আজকে ফেব্রুয়ারি 1 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম, যেটা সেখানে দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ অশারীরিকভাবে আছে, জিন সেটাও অশারীরিকভাবে আছে, আবার ফেরেশতারাও অশারীরিকভাবে অবস্থান করতে পারে, আবার তারা কখনো শারীরিকভাবেও থাকে। তো এই তিনটা মানে জিন জাতি, ফেরেশতা জাতি এবং আল্লাহ সত্তা, এটা মানে আল্লাহ কুলি শাইন মোহিত সমস্ত জায়গায় তারা ব্যাপ্ত থাকতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে অশারীরিকভাবে অবস্থান করতে পারে, আবার তারা শারীরিকভাবে অবস্থান করতে পারে। তো ফেরেশতাদেরও আকার আছে, জিনদেরও আকার আছে, আল্লাহরও আকার আছে, কিন্তু এই আকারগুলা যদি শনাক্ত করতে হয় তাহলে এদের প্রকাশ হওয়ার মিডিয়া কি, এটা আমি কোরআন গবেষণা করে দেখলাম যে জিন যখন প্রকাশ হয়েছে সেটা মানব স্রোতে, ফেরেশতা যখন প্রকাশ হয়েছে ছদ্মবেশ ধারণ করেছে মানব স্রোতে ছদ্মবেশ, আল্লাহ যখন ধরাধামে প্রকাশ হয়েছে তখনও সেটা মানব স্রোত। তিনটা অশারীরিক সত্তা, এটা যখনই প্রকাশ হয়েছে তখনই সেটা মানব স্রোতে। তাহলে মানব স্রোতে প্রকাশ হয়, এটা স্থির হয়। জিন সেটাও মানবের সাথে শয়তানের সাথে মিশে, মানে মানব স্রোতে, ফেরেশতাও মানব স্রোতে, আল্লাহ মানব স্রোতে। এই জায়গায় আমাদেরকে এখন আল্লাহ কোনটা, ফেরেশতা কোনটা, জিন কোনটা, মানুষ কোনটা, এটা নির্ণয় করার জন্য একটা সূক্ষ্ম ফর্মুলা কোরআন ভিত্তিক জানতে হবে। যেমন অনেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ মানব স্রোত ধারণ করলো, তার আয়াত কি? মুসার কাছে আল্লাহ বলল, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রব। এখানে ছিল মুসার স্বরূপ। আদম আলাইহিস সালামের কাছে যখন বেহেশতের ভিতরে এসে বললো, হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে এখানে থাকো, নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না, সেখানেও আল্লাহ ছিল মানব স্রোতে। আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসে সূরা নজমের 6 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বরূপ ধারণ করে সেখানে প্রকাশ আসমানে ঝুলন্ত চেয়ারে, সেখানেও মানব স্রোত। এইভাবে আল্লাহ পাক মানব স্রোতে সেদিন প্রকাশ হবে পা উন্মোচন করে দিয়ে, সেটা প্রমাণ করলে যে আমরা সেদিন হাসরের দিন মানব স্রোতেই থাকবে নাকি। সূরা কালামের 42 নম্বর। এখন আমাদের জিজ্ঞাসাবাদ জানা, ফেরেশতারা কখন মানব স্রোত ধারণ? সেক্ষেত্রে সূরা আনামের 9 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছে আমি যখন কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাইতাম সেটা মানব স্রোতে পারে। এখন আমাদের প্রশ্ন যে জিন বা শয়তান এরা মানব স্রোতে কখন আসলো, সেটার পরিচয় কি? এটা সূরা নাসের ভিতরে বলছে খান্নাস। হ্যাঁ, এই মানুষ রূপী কিছু শয়তান আছে, অর্থাৎ শয়তান মানে খান্নাসের নাম শয়তান, সেটা মানুষ রূপে বিরাজ করে। তাহলে আমরা মানুষ রূপে, শয়তানও মানুষ রূপে, ফেরেশতাও মানুষ রূপে, আল্লাহ আসছে মানুষ রূপে। এর ভিতর থেকে মানুষকে চেনার উপায় কি? মানুষ তার স্ট্রাকচার পরিবর্তন করতে পারে না। মানুষ যে স্ট্রাকচারে মানুষ, সে তার চেহারা কখনো পরিবর্তন করতে পারে, কিন্তু জিন এক চেহারা থেকে আরেক চেহারা, এক মানব রূপ থেকে আরেক মানব বহু রূপ ধারণ করতে পারে। ফেরেশতারাও বহু রূপ ধারণ করে। আল্লাহ পাক বহু রূপের তার আহাদ রূপে বিভিন্নভাবে বিভিন্ন এককে প্রকাশ হতে পারে। তাই আমরা এখন আল্লাহ পাকের আহাদ রূপ কোনটা, বা আল্লাহ পাককে চেনার উপায় কি, ফেরেশতা চেনার উপায় কি, জিন চেনার উপায় কি, এই দুইটার বিশ্লেষণে যে আমরা দেখি ফেরেশতা কোনো সাধারণ মানুষের সাথে প্রকাশিত হবে না, একমাত্র নবী রাসূলের সাথে ফেরেশতা প্রকাশিত হয়েছে। তাছাড়া সাধারণ মানুষের কাছে ফেরেশতা কখনো রূপ ধারণ করবে না। তাহলে ফেরেশতা নিয়ে আমাদের নো টেনশন। এখন আল্লাহ মানুষের কাছে মানব রূপের ছদ্মবেশ ধরে দণ্ডায়মান হয় মানুষের সাথে। সূরা 11 নম্বর আয়াতে বলছে আল্লাহ মানুষের সাথে ছদ্মবেশ ধারণ করে কথা বলে। তাহলে আল্লাহ পাক মানব স্রোতে ছদ্মবেশে, রাসূল স্রোতে ছদ্মবেশ আসতে পারে। আবার শয়তান আল্লাহ পাকের পরিচয় নিয়ে মানুষকে আল্লাহর পরিচয় সম্পর্কে মানব রূপ ধারণ করে ধোঁকা দেবে। সূরা লুকমানের 33 নম্বর। কাজে আমাদেরকে আল্লাহ এবং শয়তান চিনার একটা জটিলতার ভিতরে পড়ে গেল। আল্লাহ সকল রূপ ধরতে পারে, শয়তানও যদি সকল রূপ ধরতে পারে তাহলে আল্লাহ এবং শয়তানকে সেপারেট করা যেত।
আল্লাহ সকল রূপ ধরতে পারে, কিন্তু শয়তানকে এই পাওয়ার দেওয়া হয়নি, সকল রূপ ধরতে পারে না। সেটা শয়তান একটা জায়গায় এসে ফেলিওর হয়ে সে শয়তান হয়েছে। সেটা কোন জায়গায়? শয়তান কখনো আদম কাবাই সেজদার সামিল হবেন না। তাই যারা যারা আদম কাবাই সেজদাকারী তাদের সাথে শয়তান সেই রূপের সেই মানব স্রোতের ছদ্মবেশটা শয়তানে ধরে না। সেটা হচ্ছে রসুল রূপের ছদ্মবেশ। আদম কাবাই সেজদাকারী সর্বগুরু রসুল রূপের ওই চেহারা মুবারকের ভিতরে আল্লাহ পাক দণ্ডায়মান হয়, আল্লাহ প্রকাশ হয়, মানব স্রোতের ছদ্মবেশ ধরে আল্লাহ পাক প্রকাশ হয়। শয়তান ওই রূপের ছদ্মবেশ ধরে প্রকাশ হয় না যারা আদম সেজদার সামিল হয়েছে। তাই আদম কাবাই সেজদাকারী সমগ্র রসুলের স্রোতে আল্লাহ দর্শন করে শয়তান থেকে মানুষের ঈমান রক্ষা করার এটাই একমাত্র উপায়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে মানব রূপের এই গুরুত্ব মর্যাদারা কারণ হচ্ছে আল্লাহ পাক তার নিজ স্রোতে সম্মর্যাদা দিয়ে নিজ স্রোতে মানুষ তৈরি করেছে। এই মানব স্রোতটাই হচ্ছে আল্লাহ পাকের স্রোত, মানব স্রোতটাই হচ্ছে উত্তম স্রোত। এই জন্য সূরা ৩-এর ভিতর বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অতি উত্তম আকৃতির অবয়বে এই মানুষকে তৈরি করেছি। তো যাই হোক, আমি এই মুহূর্তে মানব স্রোতে আল্লাহ দর্শনের জন্যই আদম সেজদার সামিল হতে হবে। আদম সেজদাকারী সমগ্র রসুলের কাছে ওখানে আদম সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করে আদম সেজদার মাধ্যমে আল্লাহ পাকের দর্শনে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাইবে।